আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই। ইতের ওই আরা চিলিঙ্গা হতে জোলাই ইতের কিছু একখান হইলে আজান আইলে কিছু আচ্ছা ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জ্বলাই তারি বন্ধনে কিরে হারলো তুই আর হারলো রাহিস আর আইন মজা পাই। কথা বলেন না কেন? যাকে যেটা বলে রাগাই দিই ওটা রেগে গেলে বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই। আরা বলতে থাকি। এখন মনে করেন আপনি তাকে বলছেন এ কাল্লা, সে বললেন থ্যাংক ইউ, আপনি বলবেন কি রে ইতো তো লড়ে না, ইতো তো সরে না, এ কাল্লা থ্যাংক ইউ। সে বলেন আর রাগাইতে পারবেন? সত্যি বলেন আর রাগাইতে পারবেন? মনে রাখবেন, প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না। শত্রুর সামনে হাসি খুশি থাকবেন। সে শুধু ভাবনাই পড়ে যাবে কিরে এত কষ্ট দিই তারে, সে কষ্ট পায় না কেন, এত কাঁদাতে চাই তারে, সে কাঁদে না কেন। এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে, এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন। আমরা বোকামি করি কোথায় জানেন? সে আমাকে কষ্ট দেয়, দেখেন সে আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটা নিতেও পারি ব্যাকও করে দিতে পারি, কিন্তু আমরা বোকামি করি। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, একটু মনোযোগ। কি কোনো সমস্যা? আসো আসো, আর কেন জোরে জোরে ইয়ান দর হাত দে, কারণ হান দিবের মানুষের অভাব নাই, আসিবের মানুষের অভাব আছে গোফা আগলি আর আর ফকতন মারহাবা, আরো জোরে আর কেন আসো, কারণ হানানোর মানুষের অভাব আসন্য মানুষের বড় অভাব আছে। এবার একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ সবার উদ্দেশ্যে বলছি কথাটা, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনি আপনার কোনো পরিচিত চেনা অচেনা যে কোনো কেউ আপনাকে যদি আমাকে যদি আমাদেরকে যদি গালি দেয়, কোনো মন্দ কথা বলে, সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা মন খারাপ করে ফেলি, আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি, অনেক কিছু করি। আচ্ছা, অনেকে স্ট্রোকও করে ফেলে। আচ্ছা ঠিক আছে, একই গতা, একই কথা, একই গালি, একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয়, সত্যি করে বলুন তো আমরা কি ওই মন খারাপ করব, সুইসাইড করব? কিন্তু একই গালি 2 দিন আগে অন্য দিল, আপনি সেটা গ্রহণ করেছেন, 2 দিন পরে পাগলে দিল, আপনি কোনো রিয়েক্ট করছেন না, ব্যাপার কি? তখন আপনি বলবেন আরে ও তো পাগল। তো কথা তো একই, আপনার